আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আমার বান্ধবীর জন্য একটা ঘরের ব্যবস্থা করতে চাইছিলাম। এই দলি, তোর ঘর হয়েছে? ঘর হয়ে গেছে গা? এই তো দেখি। হ্যাঁ, একবারে কমপ্লিট হয়েছে। জি এখন কি থাকবে ভাবি? জি চল দেখি তাহলে ঘরটা দেখি, আমার বান্ধবীর ঘরটা কেমন হইলো। চলেন বন্ধুরা। ও তাহলে ঘর এটা না? তো ঘর তো পুরো একবারে রঙিন তিন দিয়ে চকচকা ঘর। হ্যাঁ, ভাঙবো না তো বাউটটা ওরে আবার? না, আল্লাহ রহম, আল্লাহ আছে। আয় দেখি তাহলে। ও, এটা তো আরো সুন্দর। হ্যাঁ, এই পানি কেন? পানি আটকায় গেছে নিচা। ওই এখানে একটু মাটি কাটিস, বুঝছস? মাটি কাটলে আর এখানে এখানে একটা জানালা দেশ নাই? পিছনে জানালা আছে। আচ্ছা খুল দেখি। ঘর এখনো উঠি নাই কে, তবে ঘর বাড়ি ঠিক ঠিক করতে করতে একলা মানুষ ও পাইনি। আচ্ছা, এই তো ঘর তো মোটামুটি হয়ে গেছে গা। হ্যাঁ, ঘর হয়ে গেছে গা, সুন্দর ঘর হয়েছে তো। এতে এই খাট তো ভাঙ্গা এটা। হ্যাঁ, খাটের পাওয়ারই নাই না? আচ্ছা, এমনিতেই তো ঘর সুন্দরই হয়েছে। হ্যাঁ, ও এখানে এখানে জানলা দিছস না? ও এখানে জানলা দিছে, তো আরেকটা জানলা দিলে ভালো হতো না? এখানে সামনে একটা জানলা দিলে সুন্দর হতো না? ওইটাই না, এখানে ধুলা কি আছে? এখানে একটা জানলা দিয়ে নিস, ঠিক আছে? আর আসলে মানে কি বলে, মানুষের অসহায়ত্বের একটা লিমিট থাকে। হ্যাঁ, সেটাও তো তোর নাই। এই যে একটা খাট, এটাও তো ভাঙা। হ্যাঁ, উঠি যে এখানে তো উঠবো, এই ব্যবস্থাও তো নাই। এই মামা সামনের দিকে যান দেখি। তাহলে কবে উঠবি এই ঘরে? এবারে জেলে ভাঙছি তাহলে ঠিক মিক করি, তাহলে যেটা দিয়ে উড়া না গো। আচ্ছা, মানে উঠছে ঘরে উঠছি, মানে জিনিসপত্র করে খালি ঢুকাবি না? কয়দিন বৃষ্টি হইলো, মেলা দিন বৃষ্টি হইলো, এখানে উঠতে পারিনি কে। পিড়ে গুড়া নেপের ফেনে এলে গুসার ফেনে মাটি কেটে ফেনে এই যে উঠবা উঠছে, এখন গেলে মাটি মুটি কাটলাম। আচ্ছা আচ্ছা, যাক। প্রিয় বন্ধুরা, এই ঘরটা আমার এক প্রবাসী ভাই, হ্যাঁ, সে গিফট করছে। ওনার জন্য দোয়া করবি, ঠিক আছে? ওনার জন্য প্রাণ খুলে দোয়া করবি। আসলে ও বেশি অসহায়, ওর নাই বলতে কিছু নেই। আমি এই জমিটা নিয়ে দিছি, 1 বছর টাকা দিয়ে দিছি না? জি এই পুরো জমিটা আমরা 1 বছরের জন্য লিজ নিছি প্রিয় বন্ধুরা। ওইটা আমি দিছি, এই পুরো জমিটা। পাশাপাশি এখন শোন, এই ঘর তো হয়েছে, ঘর হওয়ার পরে ওই যে ইয়ে ওই খাট তো এটা ভাঙা, ওই ভাঙা খাট আর কি। এখানে দেখতো কত আছে, 4,000 মনে হয় আছে। দেখতো 4,000 টাকা দিয়ে ওই যে কিছু ঝালাই টালাই করা লাগলে এটা করে নিস, ঠিক আছে? করে নিয়ে ঘরে উঠিস। তোর ছেলেটা কই? ছেলে ঘুমাইছে, মার বাড়ি রেখে আছি। ও, এখানে তো কারেন্ট নাই, কিছু নাই, খাট মার ঠিক নাই, এখানে পোলারে নিয়ে আইনে কারণ ওই রাখতে যে পারি না। আম্মা ওরা একটা লাইন দিয়ে দিও তো, আমার এখানে দিলে একটা লাইট আর একটা ফ্যান দিলে ও থাকবে বাবা এখানে। তো ঠিক আছে তাহলে। হ্যাঁ, থাক। ওই ভাইয়ের জন্য দোয়া করিস। হ্যাঁ, যে ভাই ঘরের জন্য আমাদেরকে অর্থ সহায়তা করছে, তার জন্য দোয়া করবি। পাশাপাশি এখানে কি আবাদ টাবাদ হইতেছে? হ্যাঁ, ওই যে ঘুমছি না গেছি, কুমড়া পাটা শাক না গেছি, না গাছ না গেছি, এলে বেশি টুকটাক বেশি বেশি এলা পুনের অসুখ হয়, ওষুধ পাতি ওষুধ টষুধ নাগে, এলা নিজের খরচা পাতি নাগে এই চালাই। তুই একটা কাজ কর, এখানে এগুলোর মধ্যে পেঁপে গাছ লাগাই দে। বর্ষা শেষ হওয়ার পরে বন্যা পানির পরে কুচি লাগাই দিলে মনে কর দিনে 2-3 কেজি পেঁপে বিক্রি করলে ওগুলো আবার তাড়াতাড়ি হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো সবগুলা পেঁপে গাছ লাগাই দিবি, ঠিক আছে? একটা পেঁপে গাছ লাগাইছি, পেঁপে ধরছে। হ্যাঁ, এগুলো পেঁপে যদি তো 20টা পেঁপে গাছ থাকে, তাহলে মোটামুটি দিনে 2-3 কেজি পেঁপে বিক্রি করলে তো 200-250 টাকা হয়ে যাবে। বাজারে মহিলা মানুষ বিক্রি করে যায়, সবাই ছায়া থাকে, কেমন জানি তাকায় থাকে। এই বয়সে এলে বিক্রি করো, স্বামী নাই, সমস্যা নাই। অনেকে অনেক কথা কয়, তারপরেও আল্লাহর দিকে তাকায়, মাটির দিকে তাকায়, ছেলেটার ভবিষ্যতের জন্য, ছেলেটা মানুষ করার কারণে এই কষ্টগুলা করতেছে। না পর কষ্ট এখন কি আর করা যাবে, আমরা তো আছি। তাহলে ঠিক আছে। হ্যাঁ, ঘর তো হয়ে গেছে, ঘরটা তো সুন্দর হয়েছে। হ্যাঁ, ঘরটা সুন্দর হয়েছে, সবাই পছন্দ করে। পছন্দ? হ্যাঁ, একবারে ফিনিশিংও খুব ভালো হয়েছে, সেরকম ফিনিশিং দিছে। হ্যাঁ, হ্যাঁ আমরা যে বিল্ডিং তুললাম ওইটা চেয়ে সুন্দর এটা। হ্যাঁ, যাক, তো ঠিক আছে তাহলে। হ্যাঁ।
থাক তাহলে পরে এসে আবার দেখবো না। প্রিয় বন্ধুরাও আমার বান্ধবী হয়, কিন্তু আসলেই শুনলেন তো ওর অসহায়ের গল্প। তো যাই হোক, ওকে একটা ঘর আমরা তুলে দিতে সক্ষম হচ্ছি। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।